So dear viewers, নিয়ে নিন আপনার হাতের স্মার্টফোনটি আর let's start a journey with me. At the end of this tutorial, you will be able to take out your Binance Money to Bkash, Nagod and Rocket. So ইংরেজিতে না বলে বাংলায় শুরু করি। আমার সাথে আপনারাও হাতে নিন আপনার হাতের স্মার্টফোনটি এবং চলে যান বাইন্যান্স অ্যাকাউন্টে। দেখুন আমি বাইন্যান্স অ্যাপটা ওপেন করলাম। আপনার বাইন্যান্স অ্যাপটি যদি সাইন ইন করা থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি আমার মতো এখানে চলে আসবেন। তো আজকে আমরা দেখব কিভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কিভাবে নগদ, বিকাশ বা রকেটে আপনি টাকা উইথড্র দিবেন। তো আজকের এই টিউটোরিয়ালটি খুবই স্পেশাল হতে চলেছে। যারা একেবারে নতুন কিভাবে বাইন্যান্স থেকে টাকা নগদ, বিকাশ বা রকেটে তুলতে হয় সেটা জানেন না, তাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল এই টিউটোরিয়ালটি দেখার জন্য। সো এই জন্য দেখুন, এই যে আমি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছি। বাইন্যান্স অ্যাকাউন্টের অ্যাপটা আমি ওপেন করলাম। করার পরে আপনি এই যে হোম পেজে যদি থাকেন, দেখুন এই যে হোম, তাহলে আপনি এখান থেকে ওয়ালেটে চলে যাবেন। দেখুন আমি ওয়ালেটে টাচ করার সঙ্গে সঙ্গেই এখানে ওভারভিউ অপশনে আপনি দেখতে পাচ্ছেন যেখানে $9.97 আমার বাইরের একটা মার্কেট প্লেস থেকে এখানে জমা হয়ে আছে। তো এখন আমি এই অ্যামাউন্টটাকে আমি নগদ বা বিকাশে উইথড্র করে দেখাবো। তো দেখুন ওভারভিউ এই অপশনটাতে দেখুন, এই ওভারভিউ মানে কিন্তু আপনার এই টাকাটা স্পটে আছে। দেখুন এই যে স্পটে কিন্তু আপনাকে $9.97 দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে ওভারভিউ বাটনটাতে আপনি যেটা দেখতে পাবেন স্পটেও কিন্তু আপনি সেটাই দেখতে পাবেন। দেখুন $9.97। এখন এই $9.97কে আমি বিকাশে উইথড্র করব কিভাবে? তো এটা জানতে হলে প্রথমে আপনাকে এখান থেকে আপনাকে স্পট থেকে টাকাটাকে P2P-তে নিয়ে নিতে হবে। তো P2P-তে টাকাটা নিতে হলে আপনি তো সরাসরি এখান থেকে নিতে পারছেন না। তো আপনাকে কিভাবে কি করতে হবে সেটা এখন আমি দেখাবো। দেখুন আগের ভার্সনটিতে এই যে উপরে এই যে ফান্ডিং এর এই যে এখানে আপনার P2P অপশনটা ছিল, বাট আপডেটেড ভার্সনে কিন্তু P2P অপশনটা এখানে রাখে নাই। তো এখান থেকে আমরা স্পট থেকে টাকাটাকে আমরা ফান্ডিং এ ট্রান্সফার করব। প্রথমে আমরা ফান্ডিং এ এই টাকাটাকে ট্রান্সফার করব কিভাবে সেটা দেখুন। এই যে ফান্ডিং এ বর্তমানে আমার ব্যালেন্স কিন্তু 0, অর্থাৎ কোনো ডলার নেই। এখন আমি স্পট থেকে এই টাকাটিকে ফান্ডিং এ ট্রান্সফার করব। তো এই জন্য আবারও আমি স্পটে চলে গেলাম। স্পটে গিয়ে খেয়াল করুন এই যে ট্রান্সফার বাটনটিতে আমি এখন টাচ করলাম। দেখুন ট্রান্সফার বাটনটিতে টাচ করার সঙ্গে সঙ্গে এই যে ট্রান্সফার বাটনটিতে এখন টাচ করার সঙ্গে সঙ্গেই খেয়াল করুন এই যে আমার টাকা আসছে কোথা থেকে, স্পট ওয়ালেট থেকে আমি টাকাটা ট্রান্সফার করব ফান্ডিং এ। তো এখানে ফান্ডিং যদি না দেওয়া থাকে আপনাকে অন্যটি যে কোনো একটি মানে ফান্ডিংটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আর ফান্ডিং যদি দেওয়া থাকে তাহলে তো অল ইজ ওকে। আর এইখানে দেখুন এখানে আপনার কারেন্সিটা কিন্তু অন্য কারেন্সি দেওয়া থাকতে পারে, যেমন আমার এখানে রয়েছে বিটিসি অর্থাৎ বিটকয়েন। তো কিন্তু আমি আমার ডলারেই রাখতে চাচ্ছি। তো এখন দেখুন এই যে বিটিসিটাকে চেঞ্জ করে আমি এখানে ইউএসডিটি এই অপশনটা দিয়ে দিব। তো দেখুন এখন তাহলে আমার স্পট ওয়ালেট থেকে ফান্ডিং ওয়ালেটে টাকাটা আসবে, সেটা হুবহু ইউএসডিতেই আসবে। এখন আমি কত ইউএসডি এখানে আমি ফান্ডিং করব সেটা এখন আমি এটা এখানে লিখেও দিতে পারি। দেখুন এখানে আমি লিখে দিলে দেখুন 9.12, অথবা ধরুন এখানে আপনি যে অ্যামাউন্ট আপনার আছে সেই অ্যামাউন্টের মধ্যে কিন্তু আপনাকে লিখতে হবে। অর্থাৎ আপনার যদি $10 থাকে বা $20 থাকে, আপনাকে $20 মধ্যে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। বাট আপনি চাচ্ছেন যে আপনার স্পট ব্যালেন্স যতটুকু আছে আপনি পুরোটাই এখানে ফান্ডিং করবেন, তাহলে কিন্তু আপনাকে আরেকটা সহজ পদ্ধতি দেখিয়ে দিই। এই যে ম্যাক্স লিখলেই কিন্তু পুরো অ্যামাউন্টটি বা পুরো ইউএসডিটি আপনার এখানে এসে হাজির হবে। এই যে $9.97, এই ডলার্সটাকে আমি এখন কনফার্ম ট্রান্সফার করলেই আমার এটি স্পট ওয়ালেট থেকে ফান্ডিং ওয়ালেটে ট্রান্সফার হয়ে যাবে। দেখুন এখন কিন্তু আমার স্পট ব্যালেন্স 0 দেখাচ্ছে, কিন্তু তাহলে টাকাটা আমার গেল কোথায় বা ডলারটি আমার গেল কোথায়? চলে আসুন ফান্ডিংয়ে দেখুন আমার হুবহু সেই অ্যামাউন্টটি ফান্ডিংয়ে ট্রান্সফার হয়ে গেছে। এখন ফান্ডিং থেকে আমি P2P-তে চলে যাব। এখন দেখুন এই যে P2P অর্থাৎ পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশন, এটা অর্থাৎ আমরা ব্যক্তি থেকে ব্যক্তিতে ট্রান্সফার করব। তো এখন এই যে P2P-তে চলে গেলাম, P2P-র উপরে টাচ করলাম। এখন P2P-তে এসে আপনাকে এই যে নিচে যে সেকশনগুলো দেখছেন এইটা দেখার আগে আপনাকে উপরের দিকে একটু চলে যেতে হবে। অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি যদি অন্য কোনো সেকশন থেকে ঢোকেন তাহলে এখানে আপনার P2P সিলেক্ট করা আছে কিনা দেখে নিতে হবে। দেখুন এই যে
P2P সিলেক্ট করতে হবে। এক্সপ্রেস থাকতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই P2P সিলেক্ট করে দিতে হবে। আর এইখানে অন্য কারেন্সি থাকলে অবশ্যই আপনাকে সেটাকে চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ আপনি ধরুন ডলার থেকে টাকা উঠাতে, টাকায় আপনি এটাকে ট্রান্সফার করে টাকাটা তুলতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিডিটি বা বাংলাদেশি টাকা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি ভারত থেকে তোলেন তাহলে অবশ্যই এখানে আপনাকে রুপি দিতে হবে। অর্থাৎ আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের মুদ্রাটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সো অ্যাজ আই অ্যাম বাংলাদেশি, সো আই উইল উইথড্র মাই ডলার্স কনভার্টিং ইনটু বাংলাদেশি টাকা, সো আই উইল সিলেক্ট বিডিটি। আপনাদের সুবিধার্থে আমি এটা বিডিটিটা করে দেখালাম। তাহলে আমার উপরে এখন সবকিছু কিন্তু ঠিকঠাক আছে। এখন আমি কি করব? আমি কি ডলার কিনছি না ডলার বিক্রি করছি? অবশ্যই আমি P2P-তে গিয়ে ডলার বিক্রি করব এবং তার বিনিময়ে আমি টাকা নেব। সো আমাকে বাই পরিবর্তন করে এখানে সেল দিতে হবে। এখন সেল দেওয়া হলো। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সেলটা দিবেন কিসে? সেলটা করবেন আপনি বিকাশে বা নগদে বা রকেটে। সো আপনি এই যে ফিল্টারে চলে যাবেন, এখান থেকে ফিল্টারে গিয়ে আপনি যদি এখানে অ্যামাউন্টের ঘরে 1000 লিখবো, কারণ আমি যে ডলার সেল করব তার সর্বনিম্ন মূল্য কমপক্ষে 1000 টাকা বা এর উপরে। আর এভাবে হিসেব করে লিখলে আপনি সঠিক বায়ার বা ট্রেডার খুঁজে পাবেন অতি সহজেই। বিকাশ, ধরুন আমার টাকাটা আমি বিকাশে তুলবো, তাহলে এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। আর যদি রকেটে তুলতে চাই তাহলে এখানে রকেট সিলেক্ট করে দিব। অর্থাৎ আমার দুটো মোবাইল ব্যাংকিংটা আমার পছন্দ, তাই আমি দুটো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট দিয়ে কনফার্ম করলেই যারা যারা রকেট বা বিকাশে ট্রেড করে তাদের নাম এখানে আপনি দেখতে পাবেন। তো দেখুন, এই যে সবাই এরা বিকাশ বা রকেটের যত এখানে যারা ট্রেডার আছে তাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এখন এখান থেকে আমি দেখব কোন বায়ার তিনি ভালো রেটে আমাকে টাকাটা দিবেন এখন, এবং এটাও দেখতে হবে যেমন, এবং দেখতে হবে তার রিভিউটা কেমন আছে, তার ট্রেড কত করেছে সে। তো দেখুন, এই যে প্রথমে আনকমন রেড, এই যে ট্রেডার্সটা 203টা ট্রেড করেছে এবং তার রিভিউ হচ্ছে 100%। তো আপনি এখান থেকেও তার কাছ থেকে টাকাটা নিতে পারেন। তবে ডলার সেল করার আগে এই স্টেজে এসে আপনাকে স্থির বা সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনি কার নিকট ডলার সেল দিবেন, কারণ একবার সেল বাটন চেপে পরে আর ক্যান্সেল করাটা ঠিক হবে না। এতে করে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তো আমি এখন এমনই একজন বায়ারকে বেছে নিলাম আর ডানের সেল বাটনে টাচ করলাম। এখানে এসে অল অপশনে টাচ করে আমার বাইন্যান্সের সব ডলারগুলোকে এখানে নিয়ে নিলাম। এবার সিলেক্ট পেমেন্ট মেথড অপশনের ঘরটির উপর টাচ করি আর এখানে গিয়ে অ্যাড বিকাশে টাচ করি। যেহেতু প্রথমে আমরা বিকাশকে বেছে নিয়েছিলাম তাই এখানে বিকাশ দেখা। এখন বিকাশের ওয়ালেট নাম্বারটি এই ঘরে লিখি আর নিচের কনফার্ম বাটনটি চেপে কনফার্ম করি। এরপর এইখানে ডান পাশে সেন্ড অপশনে টাচ করি। এখানে আপনি ভেরিফিকেশনে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল, ইমেইল বা অথেন্টিকেটর লিংক আপ করেছিলেন সেগুলোর যে কোনো একটি বা এগুলো সবগুলোই দেখতে পারে। এক্ষেত্রে সবগুলিতেই সেন্ড কোড চাপতে হতে পারে। দেখুন, আমার মোবাইলে ওটিপি কোডটি আমি পেয়েছি এবং আমি সেটি এখানে টাইপ করে লিখছি। লেখা শেষ হলে নিচের সাবমিট বাটনে টাচ করি। এখন উপরের বিকাশের উপরে টাচ করলেই আপনার পেমেন্ট অপশনটা অ্যাড হয়ে গেল। এখন সেল উইথ জিরো ফি নামের যে লাল বাটনটি আছে সেটিতে টাচ করলেই সেল অর্ডার কনফার্ম হয়ে গেল। এখন আর অর্ডার ক্যান্সেল করার কোনো উপায় নেই। এখন বায়ার আপনার অর্ডারটি দেখা মাত্রই আপনার বিকাশে ডলারের সমপরিমাণ টাকা যা এখানে লেখা থাকবে তাই পাঠিয়ে দিবেন। অনেক সময় বায়ারের টাকা পাঠাতে দেরি হতে পারে, কারণ অন্য কাজে তিনি ব্যস্ত থাকতে পারেন বা তাৎক্ষণিক খেয়াল নাও করতে পারেন। এতে চিন্তা করার কিছু নাই। তাছাড়া আপনিও তো এখনো আপনার বাইন্যান্স হতে ডলার রিলিজ বা ছাড় করেন। তবে হ্যাঁ, বায়ার বা ট্রেডারকে নক দিতে আপনি উপরের ডান পাশের চ্যাট অপশনে টাচ করে তার সঙ্গে সরাসরি চ্যাটে কথা বলতে পারেন। চ্যাটে তার দেওয়া কোনো নাম্বার থাকলে তাকে সরাসরি ভদ্রতা বজায় রেখে কল দিতে পারেন এবং কথা বলার সময় অবশ্যই ভদ্রতা বজায় রাখুন। আর পারলে এভাবেই কথা বলুন, তার বাইন্যান্সে আপনার সাথে একটি ডিল ছিল বা ডলার সেলের অর্ডার ছিল, দয়া করে একটু চ্যাটে আসুন। চ্যাটে হয়তো তিনি আপনার বিকাশ নম্বরটা সম্পর্কে নিশ্চিত হবেন, তারপর দেখবেন তিনি অতি দ্রুত আপনার বিকাশের টাকাটা পাঠিয়ে দিয়েছেন। আর বিকাশের টাকা পাওয়া মাত্রই আপনি চ্যাটের উপরে বা চ্যাট হতে বেরিয়ে এসে নিচে পেমেন্ট রিসিপ্ট নামের যে হলুদ বাটন সেটি যদি ভিজিবল থাকে তাতে টাচ করুন। আর পরের স্ক্রিনে এসে দ্বিতীয় অপশন অর্থাৎ আই হ্যাভ রিসিভড দ্য কারেক্ট অ্যামাউন্ট ইত্যাদি লেখা অপশনটি সিলেক্ট করে
কনফার্ম বাটনে টাচ করুন। এই সেকশনে এসে আপনার আবার ভেরিফিকেশন করতে হবে, সেজন্য সেন্ড কোড অপশনটিতে টাচ করুন, আর বক্সে আপনার মোবাইলে যাওয়া ওটিপি কোড বা ইমেলে যাওয়া ওটিপি কোডটি বসিয়ে দিয়ে সাবমিট করলে আপনার ট্রানজ্যাকশনটি সফলভাবে সম্পাদিত হলো, এই মর্মে এইরকম একটি মেসেজ আপনি দেখতে পাবেন। এখন এখানে এসে ডান বাটনে ক্লিক করুন অথবা বায়ারকে একটি পজিটিভ ফিডব্যাক, আর পজিটিভ ফিডব্যাক দেওয়ার সময় পজিটিভ এই বাটনটির উপরে টাচ করুন। এখানে গিয়ে একটি কমেন্ট লিখুন, ভেরি ট্রাস্টেড বা ট্রাস্টেড, আর সবশেষে লিভ কমেন্টে টাচ করে আপনি আপনার এই ট্রানজ্যাকশনটি সমাপ্ত করুন। তবে এই লেনদেনের ক্ষেত্রে আমার পরামর্শ হলো সেল উইথ জিরো ফিস এই অপশনটাতে টাচ করার পরে আপনি কখনোই আর ওই স্ক্রিন থেকে একেবারে পুরোপুরি বেরিয়ে আসবেন না বা ক্লোজ করে দিবেন না, কেননা পরবর্তীতে ওই অপশনটি খুঁজে পেতে আপনার বেগ পেতে হতে পারে। দ্বিতীয় পরামর্শ হলো বিকাশে পেমেন্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট রিসিপ্ট অপশনটিতে টাচ করতেও কিন্তু আপনি বিলম্ব করবেন না। এখানে কোনো প্রকার সঠতার আশ্রয় নিলে বা ডলার ছাড়তে যদি আপনি বিলম্ব করেন, সেক্ষেত্রে যদি বায়ার আপনার নামে রিপোর্ট করে, সেক্ষেত্রে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে ফ্রিজ হয়ে যাবে এবং বাইন্যান্সের ডলারগুলো জব্দ করে সেই ব্যক্তিকে তার ডলার দিয়ে দেওয়া হবে এবং আপনি বাইন্যান্স থেকে চিরতরে ব্যান হবেন। সো এই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন। সো আজকের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো জানিয়ে আমাদের এই টিউটোরিয়ালটির নিচে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, লাইক দিবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।